ভালোবাসা তখনই পরিপূর্ণতা পায় যখন তা বাস্তবের কাঁধে দাঁড়িয়ে টিকে থাকতে পারে। তাসনিম আর রাসেলের গল্পটা কেবল চোখে চোখ রাখার নয়, বরং একসঙ্গে মাথা তুলে সমাজ, পরিবার, ভবিষ্যৎ সবকিছুর মুখোমুখি হওয়ার গল্প। এই পর্বে আমরা দেখব দুইটি মানুষ কিভাবে সবকিছুর পর একসাথে হয়। ভালোবাসা থেকে দায়িত্বে, প্রেম থেকে জীবনে। পারিবারিক আলোচনার দিন। তাসনিমের পরিবার প্রথমে দ্বিধায় পড়ে। বাবা কিছুটা করা, মা চিন্তিত, বিদেশে পড়ালেখা করা মেয়ে কিভাবে গ্রামে থাকা একটা ছেলের সাথে জীবন কাটাবে। তাসনিম মাথা নিচু করে বলে, বাবা, আমি কারো অর্থ দেখে প্রেম করিনি। আমি তার ধৈর্য, বিশ্বাস আর অপেক্ষা দেখে তাকে বেছে নিয়েছি। আমি চাই না ধনীর ঘরে গিয়ে আত্মা হারাই, আমি চাই ভালোবাসায় গড়া ছোট্ট একটা ঘরে শান্তি খুঁজে পাই। বাবা কিছুক্ষণ চুপ থেকে বলেন, তুই জানিস, আমি তোকে সব সময় সাহসী দেখেছি। তুই যদি বিশ্বাস করিস, তাহলে আমি তোর পেছনে থাকব। শুধু ভালোবাসা নয়, এবার দায়িত্বের প্রমাণ দিতে হবে। রাসেলের সিদ্ধান্ত। রাসেল জানে, শুধু ভালোবাসা নয়, তাসনিমকে সে নিরাপত্তা, সম্মান আর স্থিরতা দিতে চায়। সে স্থানীয় স্কুলে স্থায়ী চাকরির জন্য আবেদন করে। পাশাপাশি গ্রামের লাইব্রেরিটা রেজিস্ট্রেশন করে সরকারি অনুদান পেতে শুরু করে। তাসনিম পাশে এসে বলে, তুমি আগে আমার স্বপ্ন ছিলে, এখন আমার সংসার। আমি শুধু জীবনসঙ্গী চাইনি, একজন সহকর্মীও চেয়েছিলাম, তুমি সেটাই হলে। রাসেল বলে, তুমি পাশে থাকলে আমি আর কিছু চাই না। আমাদের ছোট্ট ঘরই হোক গানের, ভালোবাসার আর নৈতিকতার আসল ঠিকানা। বিয়ের প্রস্তুতি। রাসেল আর তাসনিমের বিয়ে খুব জাঁকজমকপূর্ণ না হলেও আত্মিক দিক দিয়ে অনেক বড় ছিল। সাদা গোলাপ দিয়ে সাজানো ছোট্ট ঘর, ঘরের ভেতরে পরিবারের মানুষের চোখে আনন্দ আর অতিথিদের চোখে বিস্ময়। এই শহরের মেয়ে গ্রামের ছেলেকে বেছে নিয়েছে। তাসনিম নিজের হাতে রাসেলের নাম লিখে মেহেদি লাগায়। রাসেল তার কপালে চুমু খেয়ে বলে, এত বছরের অপেক্ষা আজ পূর্ণতা পেল। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার আত্মার শান্তি। বিয়ের পর দিনগুলো। তারা দুইজন এখন গ্রামের এক ছোট ঘরে থাকে, যেখানে বই, গাছ আর ভালোবাসা মিশে আছে। তাসনিম এখন নিজের অনলাইন প্ল্যাটফর্মে মেয়েদের শিক্ষা ও আত্মনির্ভরতার বিষয়ে কাজ করে। রাসেল স্কুলে পড়ায়, লাইব্রেরির দেখাশোনা করে। তারা দুজনই একে অপরকে সাহায্য করে, ঠিক জীবনসঙ্গীর মতো নয়, সহযোদ্ধার মতো। রাতে তারা একসাথে বসে চা খায়, পুরনো দিনের কথা বলে। তাসনিম মাঝে মাঝে বলে, এই ছোট্ট ঘরটাই আমার ইউরোপের সব বড় ঘরের চেয়ে প্রিয়। শেষের ডায়েরি। তাসনিম লিখে, আমি ফিরে এসে বুঝেছি, ভালোবাসা কেবল চোখে চোখ রাখা নয়, বরং একে অপরের দায়িত্ব হয়ে ওঠা। আজ আমি তার জন্য কিছু করি না, আমাদের জন্য করি। আমরা এখন দুজন মানুষ নই, একটি পথ। রাসেল লিখে, সে আমার জীবন হয়েছে। আমি তার চোখে নিজেকে দেখি, তার কথায় সাহস খুঁজে পাই। যদি সব হারিয়েও তাকে পেতাম, তাও আমি ধন্যই হতাম। কিন্তু আজ সব পেয়েও তাকে পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। পাঠাগারের নতুন দেয়ালে লেখা, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে কারো জন্য অপেক্ষা করা, তার স্বপ্নে সঙ্গী হওয়া, আর জীবনভর একসাথে পথ চলা। গল্পের সমাপ্তি। গ্রামের ছেলে, শহরের মেয়ে। কেবল প্রেমের গল্প নয়, আত্মার গল্প। অপেক্ষার গল্প। বেঁচে থাকার সাহসী প্রমাণ।